সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সবাইকে মাহে রমজানের স্বাগতম জানিয়ে আজকে রোজার কয়েকটি বিষয়ের উপরে আলোচনা করতে চাচ্ছি। রোজা ইসলামী জীবন দর্শনের যে 5টি স্তম্ভ, তার মধ্যে রোজা অন্যতম। ইবাদাত হিসাবে রোজার গুরুত্ব অপরিসীম এবং অতুলনীয়। মানব জীবনের তাকওয়া এবং আল্লাহ ভীতি এবং আল্লাহর প্রেম সৃষ্টির ক্ষেত্রে রোজা এক অনন্য ইবাদত। আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ, আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি সাধনে রোজার কোনো বিকল্প নেই। রোজা শব্দটি ফার্সি, এর আরবি হলো সাউম। সাউমের বহু বচন হলো সিয়াম। ফার্সি ভাষায় একে রোজা বলা হয়। বাংলা এবং উর্দু ভাষায় মূলত সাউমকে রোজা হিসাবেই মানুষ জেনে থাকে। সাউমের আবিধানিক অর্থ হলো লিসানুল আরব গ্রন্থ প্রণেতা বলেছেন, আর সাউমু তারকুত তাআমি ওয়াশ শারাবে ওয়ান নিকাহে ওয়াল কালাম, অর্থাৎ রোজা হচ্ছে খানাপিনা, অনর্থক কথা ও স্ত্রী সহবাস পরিত্যাগ করাকেই রোজা বলা হয়। আবার রোজার সংজ্ঞায় আরেকটি বলা যায় যে রোজার নিয়তে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং যৌন সম্ভোগ থেকে বিরত থাকার নামকেই রোজা বলা হয়। তাহলে নিয়ত করে, মানে রোজার নিয়ত করতে হবে। রোজার নিয়ত করে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় পান এবং আহার এবং যত রকমের যৌন সংযোগমূলক কাজ রয়েছে সেখান থেকে বিরত থাকার নামই হলো রোজা। সুতরাং ইসলামী শরীয়তের পরিভাষায় রোজার সংজ্ঞা এভাবে দেওয়া যায় যে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রোজার নিয়তে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যাবতীয় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নামই হলো রোজা। এই রোজা শুধু মুসলমানদের উপরেই ফরজ করা হয় নাই, পূর্ববর্তী জাতিদের উপরে ফরজ করা হয়েছিল। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আল বাকারার 183 থেকে 183, 84, 85, 86 আয়াতে রোজার ব্যাপারে এক জায়গাতেই বেশ সুন্দর বর্ণনা করেছেন। সেটি আমি একটু তেলাওয়াত করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون।
شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। নির্দিষ্ট কয়েকদিনের রোজা। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে কিংবা সফরে থাকবে তারা অন্য দিনে যেন এই রোজাগুলো রেখে নেয়, আর যাদের জন্য কষ্ট হবে তারা যেন ফিদিয়া, একজন দরিদ্রকে খাবার প্রদান করে। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে। আর রোজা পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ, হিদায়াতের সুস্পষ্ট নির্দেশনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে রোজা পালন করে। আর যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে বা অন্য দিবসে সে যেন এই রোজাগুলো পালন করে নেয়। আল্লাহ তোমাদের সহজ চান, কঠিন তিনি কোনো কাজ করতে চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো, যাতে তোমরা শুকর করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার, তাহলে কোরআন মাজিদের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মুসলিমদের উপরে রোজা ফরজ। অমুসলিম, কাফের, বেঈমান, মুরতাদ তাদের জন্য, মুশরিক তাদের জন্য রোজা ফরজ না। রোজা ফরজ হওয়ার প্রথম শর্তই হলো তাকে মুসলিম হতে হবে। বিগত দিনের আলোচনাতে আমরা বলেছি যে দ্বিতীয় হিজরিতে মুসলিম উম্মার উপরে সাওমের বিধান ফরজ না, এই কোরআন মাজিদের আয়াত নাজিল হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিত থেকে দশম হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তাহলে 9টি রমজান মাসের রোজা তিনি পালন করেছিলেন। রোজা পালন কার উপরে ফরজ? রোজা ফরজের শর্ত হলো, 1 নম্বর শর্ত তাকে মুসলিম হতে হবে, 2 নম্বর শর্ত তাকে বালেগ হতে হবে, 3 নম্বর শর্ত তাকে সুস্থ হতে হবে। পাগলের উপরে রোজা ফরজ না, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। এক্ষেত্রে আজকে একটু ব্যাখ্যা দিতে চাই একটা বিষয়ের, সেটি হলো যে কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদের উপরে রোজা ফরজও না, ওয়াজিবও না। ইসলাম ব্যতীত কেউ যদি রোজা রাখতে চায় ইসলামী নিয়ম অনুযায়ী, তো সেটি তার গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, আজকে আমি যে বিষয়টা জানাতে চাই সেটি হলো যে সাবালকের পূর্বে বাচ্চাদের উপরে কিন্তু আবার রোজা ফরজ না। তাহলে সাবালক বলা হয় কাকে? ইসলামী শরিয়া অনুযায়ী সাবালকের তো একটা ব্যাখ্যা আছে। তো এই ব্যাখ্যাতে সাবালকের এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে 15 বছর পূর্ণ হতে হবে, 15 বছর পূর্ণ হতে হবে। আর ইসলামের বিষয়টা তো হলো, এটা তো লজ্জা শরমের বিষয় না, এটি ক্লিয়ার থাকতে হবে, মানে 15 বছর পূর্ণ হতে হবে। অথবা ফিকহের কিতাবে যেটা আছে সেটাই আমি বলেই ফেলি, যে মানুষ শুনুক, অসুবিধা নাই, যে 15 বছর পূর্ণ হতে হবে, অথবা নাভির নিচে পশম গজালে, অথবা স্বপ্ন দোষ ইত্যাদির মাধ্যমে বীর্যপাত
ঘটলে বাচ্চাদেরকে সাবাল্যক হিসাবে ধরা হবে। আর নারীদের ক্ষেত্রে অতিরিক্ত আরেকটি নির্দেশন হচ্ছে ঋতু বা হায়েজ আসলে এদেরকে সাবাল্যক হিসাবে ধরা হবে। এখন প্রশ্ন হলো যে তাহলে ছোট বাচ্চারা, বিশেষ করে এখন যাদের 7-8 বছর বয়স, না 7-8 না, মানে মিনিমাম 9-10-11 বছর, হ্যাঁ, এরা যদি চর্চা না করে তাহলে ও যখন সাবাল্যক হবে তখনই সে রোজা রাখবে। আর সে তো হুট করে সাবাল্যক হলো আর রোজা রাখবে, এটা অনেক কঠিন। রোজা কিন্তু খুবই কঠিন একটা কাজ, কঠিন ইবাদত। ফলে আমি মনে করি যে একটা বাচ্চা যদি ক্লাস 2, 3, 4, 5-এ পড়ে, ওদেরকে ক্লাস 2-তে 1টা রাখুক, 3-তে 3-4টা 5টা রাখুক, 4-এ 8-10টা রাখুক, 5-এ 15টা রাখুক, 6-এ 16 বা 20টা রাখুক, 7-এ যেহেতু তার 7-এ 8-এ তো তার 15 হয়ে যাবে। কারণ এখন এসএসসি ফর্ম ফিল আপে 15, মিনিমাম 15 হয়, 14 বছর 6 মাস। তাহলে সেই হিসাবে এখন 9-10 তখন বাচ্চারা তো অনেক বড় হয়ে যায়। তাই ছোটবেলা থেকে ইবাদত আমি মনে করি, যদি এটা ফিকাহে যেটা বলেছে সাবালকের সেই ব্যাখ্যা, যেহেতু ওনারা বলেছে সেই আলোকেই, মানে আমরা তো আর ব্যাখ্যা দিতে পারি না, সেই আলোক, তাহলে সাবালক হতে হবে। আজকে আর একটা হাদিস আমি শোনাতে চাই। জাল্লার হাবিবের মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতা মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালিমান ইউগলাক মিনহা বাবুন ইউনাদিউ মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাত। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিস থেকে জানা যায় যে ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যে যখন রমজানের প্রথম রাত্রির আগমন ঘটে তখন শয়তান এবং অবাধ্য জিনকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। যে তখন কি করা হয়, যে সুফিদাতি শায়াতিন ওয়া মারাদতুল জিন, জিন আর শয়তান এবং জিনকে শৃঙ্খলিত করা হয়। আর ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়, খোলা রাখা হয় না কোনো দ্বার, যে ফালাম ইউফতা মিনহা বাবুন। অনুরূপভাবে ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অনুরূপভাবে যখন রমজানের প্রথম রাত্রি আগমন করে তখন আল্লাহ তাআলা জান্নাতের দ্বারসমূহ খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, আর তার কোনো তরুণ দরজা বন্ধ রাখা হয় না। আর ওয়া ইউনাদি মুনাদি, আর একজন ঘোষক ঘোষণা করতে থাকেন, কি ঘোষণা, ইয়া বাগিয়াল খায়র, অর্থাৎ হে পুণ্যের অনুগামী, আকবিল, তুমি অগ্রসর হও। অর্থাৎ মাহে রমজান এসেছে রহমত, বরকত, রহমত, মাগফিরাত এবং ক্ষমা নিয়ে। ইতকুম মিনান নার, অতএব তোমরা অগ্রসর হও। ইয়া বাগিয়াল খায়র আকবিল, আর ওয়া বাগিয়া শার, এবং হে মন্দ পথযাত্রী তোমরা কি করো, আকসির, তোমরা থেমে যাও। আবার এই দিনে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ তাআলা অনেক ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন। ওয়া যালিকা কুল্লা লাইল, এবং এটি করা হয় রমজানের প্রতি রাত্রে। তাহলে মাহে রমজানের এত গুরুত্বপূর্ণ ফজিলাত, বরকত, মাহাত্ম্য রয়েছে। অতএব এটি আমল করা প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মুসলমান নর নারীর উপরে ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে قد جاءكم رمضان شهر مبارك إفرادات الله عليكم صيامه تفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب الجحيم وتغل فيه الشياطين فيه ليل القدر خير من ألف الشهر من هرم خيرها فقد هرم। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি যে তার সঙ্গী সাথী এই মর্মে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন যে তোমাদের সমীপে রমজান মাস এসেছে। ক্বাদ জাআকুম রমাদানু শাহরুম মুবারাক, তোমাদের জন্য একটা মোবারক মাস এসেছে রমজান। সুতরাং এই মাসগুলোতে আল্লাহ তাআলা তোমাদের উপর এই মাসে রোজা ফরজ করেছেন। যে ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা তোমাদের উপরে এই মাসের রোজাকে ফরজ করেছেন। এবং তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দ্বারসমূহ খুলে দেওয়া হবে, বন্ধ রাখা হবে। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দ্বারসমূহ বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুগাল্লু ফিহি শায়াতিন, আর শয়তানকে শিকলে বেঁধে রাখা হবে। এ মাসে একটি রজনী রয়েছে, ফিহে লাইলাতুল কদর, এ মাসে একটি রজনী রয়েছে, সেই রজনীটা হলো হাজার মাস অপেক্ষায় উত্তম। খায়রুম মিন আলফি শাহর, মান হুরিমা খায়রাহা, যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো ফাকাদ হুরিমা, সে যেন যাবতীয় কল্যাণ থেকেই বঞ্চিত হলো। সুতরাং এ মাসে আমরা রোজা পালন করব, কোরআন তেলাওয়াত করব, তারাবির নামাজ, কোরআন খতমের তারাবির নামাজগুলো আদায় করব। পাশাপাশি লাইলাতুল কদর বেজোর সংখ্যা 21, 23, 25, 27, 29 তারিখে আমরা লাইলাতুল কদরে অধিক পরিমাণে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ, দোয়া আজকার এগুলো করে এই রাতগুলো অতিবাহিত করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমাদের আগে থেকেই চেষ্টা করতে হবে। রোজা, আমি গত আলোচনাতে রোজার ফরজ হওয়ার উপকারিতাগুলো অনেকগুলো বলেছিলাম, যে এর দ্বারা তাকওয়া অর্জিত হবে, তারপরে রোজার মাধ্যমে আত্মশুদ্ধির একটা প্রশিক্ষণ পাওয়া যায়, তারপরে আল্লাহ ভীতির দৃঢ়তা রোজার মাধ্যমে আমরা পেতে পারি। তারপরে আরও কয়েকটা পয়েন্ট বলেছিলাম যে আল্লাহর দেওয়া নেয়ামত এবং অনুগ্রহ অনুধাবন আমরা করতে পারি। পাশাপাশি স্বাস্থ্য এবং শরীরের শক্তি বৃদ্ধির জন্য রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত আলোচনাতে আমরা রোজার কয় প্রকারের রোজা, সেখানে আমরা 2 প্রকারের আলোচনা করেছিলাম। আজকে রোজার আরো কয়েকটি, রোজার 5টি প্রকার আলোচনা করতে চাই। 1 নম্বর হলো যে রোজার প্রকারভেদ। রোজা অ্যাকচুয়ালি 5 প্রকার। একটা হলো ফরজ, ওয়াজিব, নফল, মাকরু এবং হারাম। তাহলে ফরজ রোজা কোনটি? ফরজ রোজা হলো 4 প্রকার রোজাকে ফরজ রোজা বলা হয়। 1 নম্বর হচ্ছে মাহে রমজানের 1 মাস সিয়াম সাধনা, এটি হলো ফরজ রোজা। 2 নম্বর কাজা রোজাটাও ফরজ। 3 নম্বর কাফারার রোজা ফরজ। 4 নম্বর মানতের রোজা রাখা ফরজ। এইবারে আসি নফল রোজা। যে নফল রোজা, দ্বিতীয় রোজা যে 5 প্রকার, রোজা 5 প্রকার, তারপরে এইগুলো ফরজ। এবারে নফল রোজা হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা। 1 মাস রমজানের সিয়াম সাধনার পরে যে শাওয়াল মাসের 6টি রোজা রাখা হলো, এটি হলো নফল রোজা। তারপরে জিলহাজ মাসের প্রথম দশকের রোজা রাখাটা হলো নফল রোজা। আরাফাতের দিনের রোজা রাখা নফল রোজা। মুহররম মাসের রোজা রাখা নফল রোজা। আশুরার রোজা, এটিও নফল রোজা। প্রতি চন্দ্র মাসে আইয়ামে 20 যাকে বলা হয় 13, 14, 15 এই 3 দিনের রোজা নফল রোজা। সাপ্তাহিক সোম এবং বৃহস্পতিবারে যেহেতু বান্দার আমল সমূহ আল্লাহর কাছে জমা হয়, ফেরেশতারা নিয়ে যান, সেই জন্য সোম এবং বৃহস্পতিবারের রোজা রাখা নফল রোজা। শাবান মাসের 15 নিসফে শাবানের রোজা রাখা নফল রোজা। দাউদ আলাইহিস সালামের রোজা রাখা নফল রোজা। যেহেতু দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, পরের দিন মানে ফ্রি থাকতেন, তারপরের দিন, তাহলে বোঝা যায় উনি বছরে 6 মাস রোজা রাখতেন, 6 মাস রাখতেন না আর কি। তারপরে বিবাহে অসমর্থ ব্যক্তিদের রোজা রাখা, এটা একটি নফল রোজা। আচ্ছা, মাকরু রোজা কোনটি? মাকরু রোজা হলো হজ পালনরত অবস্থায় আরাফাতের দিনে রোজা, এটা মাকরু রোজা। আচ্ছা, কারণ হজ পালন করা কিন্তু খুব কঠিন। হজ শারীরিক, মানসিক, আর্থিক ইবাদত, এবং আরাফাতের ময়দানের অনেকগুলো হজের কাজ রয়েছে। অতএব এই দিন রোজা রাখা মাকরু রোজা বলা হয়েছে। মানে হজ পালনরত অবস্থায় আরাফাতের দিনের রোজা,
বিরতিহীনভাবে রোজা রাখা এটিও কিন্তু মাকরু। আবার পানাহারবিহীন রোজা রাখা, আবার কেবলমাত্র ফিক্সড করে নেওয়া যে আমি জুমার দিন ফ্রাইডেতে রোজা রাখবো, এটি হচ্ছে মাকরু রোজা। আর কেউ মনে করলো যে আমি শুধু শনিবারে রোজা রাখবো, এটিও মাকরু রোজা। তাহলে আমরা মাকরু রোজা সম্পর্কে জানলাম। এবার হারাম রোজা কাকে বলে? হারাম 2 ঈদের দিন এবং কোরবানির পরবর্তী 3 দিন রোজা রাখা হারাম। তাহলে মোট বছরে 5 দিন রোজা রাখা হারাম। আবার সন্দেহপূর্ণ দিনে শাবান মাসের 29 হয়েছে, তো ভাবলাম যে চাঁদ যেহেতু দেখা যায় না, তো 30টা দিন 30শে শাবানে আমি রোজা রাখলাম, এটা হারাম। আবার স্বামীর বিনা অনুমতিতে স্ত্রীর নফল রোজা রাখা হারাম। মহিলাদের হায়েজ নিফাসকালীন সময়ে রোজা রাখা এটা হারাম। আর গুরুতর অসুস্থ ব্যক্তি তিনিও যদি আবার রোজা রাখেন সেটিও আবার হচ্ছে হারাম, কারণ সে রোজা রাখলে তিনি ইন্তেকাল করতে পারেন, অতএব তার আগে জীবন বাঁচাতে হবে, অতএব তার সেই রোজা রাখাটা সঠিক হবে না, সেটাও হারাম। মানে জীবন যদি না বাঁচে তাহলে রোজা রাখা হারাম। আজকে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলতে চাই যে রোজা রেখে যদি আমরা অশ্লীল কার্যকলাপ আর খারাপ কাজ থেকে যদি আমরা নিজেকে বিরত রাখতে না পারি, তাহলে এই রোজা আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। রোজার প্রকৃত উদ্দেশ্যটাই হলো যে মানব জাতিকে একেবারে শৃঙ্খলিত জীবন, নিয়ম শৃঙ্খলা, সংযম এগুলোতে যেন সুন্দরভাবে প্রশিক্ষণ নিতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যিমা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহর। অর্থাৎ অনেক রোজা পালনকারী আছে যারা উপবাস ছাড়া এই রোজা তার কোনো কল্যাণ আসে না, আর অনেক রাত জাগা নামাজি রয়েছে, সালাত আদায়কারী রয়েছে যার রাত জাগরণ ছাড়া আর কিছুই হয় না। অতএব মাহে রমজানের এই হাদিসটি আমরা যেন সবাই আমল করতে পারি, অর্থাৎ রোজা যেন প্রকৃত অর্থেই আমাদের জন্য উপবাস যেন না হয়, এটির মাধ্যমে যেন আমাদের জীবন, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন যেন সুন্দর হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই আলোচনা শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।